উম্মত সকলে মিলিত ব্রাহ্মণ পাড়ার মফিলে কে আমি ডাকি তোমাকে নবীকে আমি ডাকি তোমাকে দেখা দিও নিদানের কালে ইয়া নবী या हबीब सलाम अलैका सलावतुल्लाह आले नबी असहाब नबी शुहदाए किराम गुल बागे रिसालत पे मुस्तफा लाम शम्ए बज में हदायत पे लाखों सलाम आज़म इमाम तो खावन का सनजरी अजमेरी खाजा गरीब नवाज नक्शे नक्शबंद खाजा बाहाबुद्दीन और मुजादिद अल्फसानी पे लाखों सलाम मुर्शिद हज़रत क़िबला हामिद शाह मुर्शिद हज़रत क़िबला हामिद शाह दिए तीनों मिल्लत पे लाखों सलाम सैयदी मुर्शिदी क़िबला हबीबुल्लाह सैयदी मुर्शिदी क़िबला हबीबुल्लाह रहनुमाए तरीक़त पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह शुक्रिया बशे परे या रब्बी सल्लि व सल्लिम दाइलन अबदन अबदन अला नबीका हबीबिका खैर खल्क़ि कुल्लिहिम बेजाए रब मेरे दुरूद व सलाम पर खुद जा नबी पर अपने मुदाम बलाग रौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ बिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बाद सल्लु अला सद्रुल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन সকলে পড়ি আলহামদুলিল্লাহ হাজার উপস্থিতি এতক্ষণ আমরা যারা অপেক্ষায় অপেক্ষমান ছিলাম সারা বিশ্বের পরিচিত মুখ লক্ষ কোটি আশিক রাসূলের হৃদয়ের স্পন্দন যিনি মাঠে ময়দানে দেশ দেশের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাতকে রিপ্রেজেন্ট করছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আমি দিয়েছি তাহিরি সাহেব চলে এসেছেন, আপনারা খুশি না বেজার?
একটু আওয়াজ দেবেন খুশি না বেজার? একটি মাহফিল রৌনকময় হওয়ার জন্য যাদের উপস্থিতি দরকার ছিল ইতিমধ্যে সকলে চলে এসেছেন। বিশেষ করে মগবাজার দরবার শরীফের গদিনিশীন, মগবাজার দরবার শরীফের সাজ্জাদানশীল পীর তরিকত রহনুমায়ে শরিয়ত হযরত আল্লামা হযরত মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী সাহেব উপস্থিত হয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ। আমার আলোচনার পর্ব এখানেই শেষ। আমরা আদবের কথাগুলি সবসময় বলে থাকি, এই জন্য আমরা আগে আদব প্রদর্শন করতে চাই। আমাদের তাইরি সাহেব এসে গেছেন, আমার পালা শেষ হয়ে গেছে, আমি এসেছি, আলাউদ্দিন জিহাদি সাহেবের পালা শেষ হয়েছে। এভাবে আমরা আদব বজায় রেখে মাহফিলটা শেষ পর্যন্ত নিতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। অনেকের একটি অনুরোধ ছিল একটি মুর্শিদি বলার জন্য। আমি কি 2 মিনিট বলবো? 2 মিনিটে বলবো? আমি একা না, সবাই 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 বলবেন। ও গোয়া আমার হামিদি জানে তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ বলো গোয়া আমার মুর্শিদি জানে তোমায় না দে সেনারে পরাণ আর কি পাগল বা নাইলা রে হাবিব কি পা নাইলা রে মুর্শিদ কায়রা মিলা কুলো মান তোমায় না দে সেনারে আমার হামিদি জানে তোমায় না দে সেনারে পরাণ আর হামিদি প্রেমে এত সে জালা সমাজে কহিতে नहीं আমার অন্তর হয় কালা আর গলাতে কলঙ্কের মালা লঙ্কের মালা আমি লোক সমাজে অপমান তোমার না দে বাসে না রে পরাণ ও গো আমার হামিদ চান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ লুকাইছো কোন কানের হামিদ লুকাইছো কোন খানে ও হামিদ লুকাইছো কোন খানে তিদার পেতে ডাকে তোমায় তিদার পেতে ডাকে তোমায় ভক্ত আসে কানে ও হামিদ লুকাইছো কোন খানে কথা দাও আসিবা তুমি গহীন নির্জনে কথা দাও আসিবা তুমি গহীন নির্জনে সারা নিশি কাটাইব সারা কাটাইব মধুর আলাপনে ও হামিদ লুকাই সকল খানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
সুন্নাত ওয়াল জামাত মাঝ বাজার দরবার শরীফ প্রধান অতিথির আগমন, জনাব হাজী মোহাম্মদ আমির হোসেন সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী আমির হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা আতিয়া রশিদ হাফিজিয়া মাদ্রাসা ও ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহের সম্মানিত সভাপতি, ওনাকে আজকের এই মাহফিলে আলোচনা রাখার জন্য, সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে যে আমাদের প্রধান বক্তা তাহিরি হুজুর, গিয়াসউদ্দিন তাহিরি হুজুর সারা বাংলাদেশের একজন জনপ্রিয়, আর এটি আজকে ব্রাহ্মণপাড়ায় প্রমাণ হয়েছে যে প্যান্ডেলরা সম্পূর্ণ পুরেও কিন্তু আসলে রাস্তাঘাটে মানুষ দাঁড়িয়ে আছে। হুজুর থেকে আমরা সবাই দোয়া নেব, হুজুরের ওয়াজ শুনবো আর আমরা আমল করবো, এইটা হলো আমাদের দায়িত্ব। আজকে মনে করেন এখানে আমি প্রধান অতিথি, আমি ব্রাহ্মণপাড়ার সন্তান। আসলে আমরা রাজনীতি করি। আমার নেতা জসিমউদ্দিন জসিম সাহেব কুমিল্লা আছে, উনি কিন্তু এখানে অতিথি না, উনি বলছে তাহিরি হুজুরের খুব ভক্ত, যে আমি যদি সম্ভব হয় হুজুরের লোকে গিয়ে লাস্টে একটু দেখা করব। আপনাদের কাছে দোয়া চাই, আমাদের ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, যার বাড়ি বাগড়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া পরিচয়ের গণমানুষের নেতা, হয়তো আগামী দিনে আপনাদের খেদমত করার জন্য যদি বিএনপি থেকে নমিনেশন হয়নি নির্বাচন করবে, আপনাদের কাছে সবার কাছে দোয়া আছে, আমার নেতার জন্য দোয়া আছে, আমাদের সকলের জন্য দোয়া আছে। আমি আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমানকে মাইক দিয়ে দেব। প্লিজ আপনারা যারা এদিকে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য পিছনে তারা দেখেন না, প্লিজ আপনাদের জন্য পিছনে তারা দেখেন না, প্লিজ একটু ওদিকে যান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব নাজমুল হাসান সরকার, ওয়ালিপাড়া। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন জনাব আমিরুল ইসলাম ভাই ভাটাসোর, ব্রাহ্মণপাড়া। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাহফিল শুরু থেকে এই মাহফিলের সম্মানিত সভাপতি কুমিল্লা জমিয়তুল মুজাহিদিনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণপাড়া উপজেলা আহলে সুন্নাতুল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুমিন আকন, আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমি স্টেজে যারা ব্রাহ্মণপাড়ার আছেন, দয়া করে কিছু লোক নেমে যান। আমি বলতে পারবো না, দয়া করে কিছু লোক নিজের থেকে নেমে যান। স্টেজের পিছনে যারা আছেন কিছু লোক নেমে যান, যারা আসছে তারা সুযোগ দিয়া, আগে যারা ছিলেন তারা একটু নেমে যান। অনেক লোক হয়ে গেছে, প্লিজ আপনারা নামেন। আমি বলবো না, ইচ্ছা করে নামেন। ব্রাহ্মণপাড়া যারা বাড়ি আছেন তারা নামেন, সমস্যা দিতে পারে তো, প্লিজ আপনারা যারা আছেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ, বিশ্ববরেণ্য আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অনালবাসী বক্তা, সুমিষ্টভাষী, সারা বাংলা আলোর সৃষ্টিকারী বক্তা আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি। আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকে কণ্ঠে আওয়াজ তুলে পড়ুন আল্লাহুম্মা مولانا محمد مولانا करला दिया कदूर मोन के याद तू अपना যেজন তোমার বন্ধু হবে সেজন সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا معزز ومكرم ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠ পিরানি পীর দস্তগীর ওলিকুলের শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মকবাজার দরবার শরীফের পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল পীরে তরিকত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে
আজকে এই বিশাল 25তম ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন, শুভাগমন করেছেন মগবাজার দরবার শরীফের পীরে তরিকত মুর্শিদে মোকাম্মেল আলহাজ মৌলানা হাবিবুল্লাহ আল কাদরি পীর সাহেব হুজুর এবং পীরে তরিকত আলহাজ মাওলানা হাফেজ মাহবুবুল্লাহ আল কাদরি পীর সাহেব হুজুর সহ আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মৌলানা আব্দুল মুবিন আখন্দ সাহেব, প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আমির হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব হাজী মুজিবুর রহমান সাহেব, জনাব নাজমুল হাসান সরকার সাহেব, জনাব আমিরুল ইসলাম সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে বক্তব্য রেখেছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন বা দিলের আতঙ্ক বিশিষ্ট লেখক ও গবেষক সহযোদ্ধা আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব মাতাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। হযরত আল্লামা মাওলানা ওলিউল্লাহ ফরিদি সাহেব, মাওলানা হাফেজ জাকির হোসেন সাহেব, মাওলানা হাফেজ মঈনুদ্দিন হুসাইনি সাহেব এবং সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে গিয়েছেন আমার সহযোদ্ধা আল্লামা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, মাহফিল পরিচালনা হাজী আবুল হাশেম ভাই ও মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। স্টেজের মধ্যে প্রায় শতাধিক আলেম বসে আছেন। এই প্যান্ডেলের হাজার হাজার মানুষ আপনারা যারা এসেছেন সকলে শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিতযশা উলামায়ে কেরাম গণ আলোচনা করেছেন, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো অত্যন্ত আদবের সাথে বসবেন, কারণ আমাদের সামনে আল্লাহর ওলি বসে আছেন। বলি আল্লাহর সামনে আদবের সাথে বসতে হয়। মগবাজার দরবার সুন্নিয়তের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, তরিকতের একটি সেন্টার। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রচার প্রসারে মগবাজার দরবার শরীফ শুধু ব্রাহ্মণপাড়া নয়, সারা বাংলাদেশে অত্যন্ত সমাদৃতভাবেই ওনারা কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে মগবাজার দরবার শরীফ কাজ করে যাচ্ছে। আপনারা জানেন এই ব্রাহ্মণপাড়ার মধ্যে সবচাইতে জাঁকজমকভাবে, উদারতার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে সুন্নিয়তকে প্রচার প্রসার করার জন্য মগবাজার দরবার বিশ্ব বুজুর্গণ লড়াই করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? আজকে আপনারা এসে এই প্রোগ্রামটিকে প্রাণবন্ত করেছেন। স্কুল মাদ্রাসার সৌন্দর্য, ছাত্রছাত্রী, মসজিদের সৌন্দর্য, মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য, শ্রোতা, এই মাহফিলটাকে প্রাণবন্ত করতে গিয়ে মগবাজার দরবার শরীফের ভক্তবৃন্দরা অত্যন্ত অত্যন্ত এমন কোন সৌন্দর্যের বাকি রাখে নাই যে একটা জিনিসের অপূর্ণতা থাকবে। যেমন প্যান্ডেল করেছেন, লাইটিং লাগিয়েছেন, প্রজেক্টর এনেছেন এবং এলইডির মাধ্যমে আপনাদেরকে দেখার সুব্যবস্থা করার মূল কারণ মানুষ বেশি হয়েছেন। পিছন থেকে তো বক্তা দেখা যায় না, মানুষ বেশি হলে পিছনে এলইডি থাকলে বক্তারে সরাসরি না দেখলেও ওই এলইডির মধ্যে দেখা যায়। তো এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সুবিধার জন্য, ঠিক কিনা বলেন? আপনাদের সুবিধার জন্য।
এই জন্য আর কাহিনী হুজুর ব্রাহ্মণপাড়া কুমিল্লা নয়, এই বাংলাদেশের জন্য নতুন কেউ না যে আমাকে খুব এলইডিতে দেখতে হবে, বেশি এরকম না। প্রত্যেকটা মোবাইলে তাহির হুজুর আছে কিনা বলেন? ঘুমাইতে গেলে ফেসবুকে অনলাইনে তাহির হুজুরকে দেখেন। তাহির হুজুরের বন্ধুর যেমন অভাব নেই, শত্রুর তেমন অভাব নেই। আমি দীর্ঘ 14-15 বছর ধরে এই ব্রাহ্মণপাড়াতে আসি। আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি ব্রাহ্মণপাড়িয়ার সম্প্রীতি বিনষ্ট হোক, ধর্মীয় ভাবে সামাজিক ভাবে বিনষ্ট হোক, আমি কি কোনোদিন এরকম ব্যবহার করেছি? কথা বলে ব্যবহার করেছি? ভাইয়েরা আমার, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? দাঙ্গা নয়, শান্তি চাই। যারা উগ্রতা ছড়ায় তারা রাষ্ট্রের কেউ না, যারা উগ্রতা ছড়ায় তারা দেশের কেউ না, যারা উগ্রতা ছড়ায় এরা মানুষের মধ্যে ভালো মানুষ নয়। কথা বলেন, ঠিক কিনা? এরা সমাজের শত্রু, দেশের শত্রু। কথা বলেন, ঠিক কিনা? এই দেশ সবার। যে কোনো ধর্মের মানুষ যদি সন্ত্রাসী ছড়ায়, যে কোনো ধর্মের মানুষ যদি জঙ্গিবাদিতা ছড়ায়, যে কোনো ধর্মের মানুষ যদি উগ্রতা ছড়ায়, সেই উগ্রতাকে ইসলাম এলাও করে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য উগ্রতাকে না বলুন, শান্তিকে হা বলুন। তাইলে দেখবেন ব্রাহ্মণপাড়া স্বস্তি ফিরে আসবে। ব্রাহ্মণপাড়ায় যখন আমার 2-1টা মাহফিল বন্ধ হয়েছে, আমি খুব ব্যথিত হয়েছি। আমি ব্রাহ্মণপাড়াতে যখন ফেসবুকের পাতায় দেখেছি রোডটারে পানি উঠেছে, আমি দৌড়ায় আপনাদের বাড়িতে আসার চেষ্টা করছি। আমার সম্পদ নাই, আমার টাকা নাই, কিন্তু আমার একটা মন আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা প্রতিদানটা যারা দেওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় এটা আল্লাহ পাক সহ্য করবে না। অন্তত পক্ষে মানবতা, ইসলামের নামই হলো মানবতা। কথা বলেন, ঠিক না? ঠিক। আপনি হাই করে দিচ্ছেন, তাহিরকে নাই করে দিচ্ছেন। আপনি মনে রাখবেন যদি আপনি সত্য থাকেন, একদিকে রাস্তা যদি আপনার বন্ধ হয়, 70 দিকে রাস্তা খুলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ব্রাহ্মণপাড়ার মানুষই আজকে প্রমাণ করে দিয়েছেন, না এটা হতে পারে না। ভালো দানের মাঝখানে চিটাদান কিছু থাকে, কিছু লোক তো থাকবেই যারা এই সত্যকে, এই শান্তিকে বিনষ্ট করতে চায়। এই ব্রাহ্মণপাড়া আমার সুন্নি জনতা আবার ওই সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তকে রুখে দিয়ে এই ব্রাহ্মণপাড়ার মাহফিলটা বাস্তবায়নের মাধ্যমে দেখে দিয়েছেন এই ব্রাহ্মণপাড়া মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনারা বলেন, ঠিক কিনা বলেন? কিছু হলে না, ঘরে ঘরে আগুন লাগানো আমরা পছন্দ করি না। আমরা আগুনের রাজনীতি করি না। সুন্নিরা সন্ত্রাসী রাজনীতি করে না, সুন্নিরা দাঙ্গা রাজনীতি করে না, সুন্নিরা মারামারি রাজনীতি করে না, সুন্নিরা জ্বালাও পোড়াও রাজনীতি করে না। কিন্তু যারা সত্যকে দফন করার জন্য, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দাঙ্গা লাগিয়ে এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করে সন্ত্রাসী ছড়াতে চায়, সে এই ধরনের হোক না কেন, আমরা 94% মুসলমান সকলে মিলেমিশে রুখে দিব। ঠিক কিনা বলেন? আবারও বলছি, দাঙ্গা নয়, কি চাই? এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। দাঙ্গা নয়,
কি চাই? আরো জোরে। প্রত্যেক ধর্মের ভিতরে কিছু সন্ত্রাস আছে, আছে কিনা বলেন? যারা বিভিন্ন ভাবে অস্থির করতে চেষ্টা করে। আমরা সন্ত্রাসী পছন্দ করি না। আমরা কি চাই? দেশটাকে আমার একলা নাকি সবার? আরো জোরে। এই জন্য এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেখেন, তাকায় দেখেন, এই পুরস্কারের ভিতরে একটা নাম লেখা আছে, পীরানি পীর আব্দুল কাদের জিলানী। আর বড় বলে বলুন, তাইলে বুঝতে হবে। আপনার মনে হয় ব্রাহ্মণ পাড়ার মুরব্বী যারা আছেন, আপনারা জানেন একটা কায়দা ছিল কাওয়াইদে বাগদাদি, ছিল কিনা বলেন? পৃষ্ঠাটা ছিল লাল, লম্বা কায়দা ছিল। এই কাওয়াইদে বাগদাদি হিসেবে তো অর্থটা ছিল কাওয়াইদে বাংলাদেশি। এই বাংলাদেশি না হবে বাগদাদি কেন? এই দেশের মধ্যে ওই আরব থেকে বাগদাদ, বাগদাদ থেকে হয়ে পীর মুর্শিদরা এই দেশের মধ্যে আসছিলেন, আরবি ভাষাভাষীর মানুষ। ওই বাগদাদের কাফেলা এই বাংলার জমিনে এসেছিলেন এই আরবিটা শিক্ষা দেওয়ার জন্য। তারা মসজিদ করার আগে খানকা করেছেন, কথা বলেন ঠিক না বেঠি? এই খানকা থেকে ইসলাম প্রচার করেছেন। এই জন্য কাওয়াইদে বাগদাদি, এই কায়দাটা এখন আর দেখা যায় না, এখন ছোট হয়ে গেছে। এই কায়দাটা কোথায় হারিয়ে গেছে? এই কায়দাটার মধ্যে একটা মেসেজ ছিল যে বাগদাদের ব্যাখ্যা করতে গিয়ে তা আমরা ব্যাখ্যা করেছি। এই জন্য এই দেশের মধ্যে ইসলামের আছেন আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিদের পক্ষে থাকবেন, শান্তি পাবেন, বিরুদ্ধে যাবেন, মুসিবতে পড়বেন। কেন? এটা আমার সিদ্ধান্ত না। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবে, তাদের উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। আপনারা জবান করে বলুন, আল্লাহর ওলির মাজার কি ভাঙবো না সুরক্ষা করবো? আর জোরে বলুন। কয়েকজন গেছিল বাঙ্গাল লেগে, একটা বাদশাহ লইছি। পরে যখন আমরা একটু দাঁড়াই গেছি গা, কারণ আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করতে গিয়ে যদি রক্ত কয়েক মণ প্রয়োজন হয়, আমাদের সুন্নিদের কতর দিকে ঝরবে। এরপরে ওলি আল্লাহর মাজার সুরক্ষা থাকবে ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিরা কি ঘুমিয়ে গেছেন আপনারা? এই সুন্নিরা কি জেগে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমরা মারামারি চাই না, কি চাই? শান্তি চাই। গায়ে করে কেউ রং মেসেজ দেওয়ার চেষ্টা করবেন না। ইসলামের অনেক দল আছে ব্রাহ্মণপাড়া, আমি জানি। কোনদিন শুনছেন যে আমি কোন মতাদর্শের মানুষদেরকে আঘাত করে কথা বলছি? মিলেমিশে থাকতে চাই। আমার মন এখনো বলে যে ধর্ম, যে মতাদর্শ লালন করেন, যদি 7-8টা মতাদর্শের লোক যদি দরজা লাগায় যদি একটা করে পয়সা যদি আকীদার সমাধানগুলো করতে পারি, কইরা যদি রাজপথে নামতে পারি, এই ইসলামপন্থীরা রাজপথ থেকে মসনদে যেতে পারবে। আর যদি একজন আরেকজনের গুতাগুতি দেন, এক ইসলামী দলকে মাইনাস করে আপনারা আপনার কুমতলবে আলাদা আলাদা গ্রুপ করে চেষ্টা করেন যে করে দেশটা জয় করে ফেলবেন, এটা পারতেন না। ক্ষতি আপনার হবে, আমাদেরও হবে। এই জন্য এখনো সময় আছে, এই একটা সুযোগ আসছে, অন্তত কিছু একটা অংশের জায়গা হলো ইসলামপন্থীরা গিয়ে কথা বলার সুযোগ পাবে, যদি ঐক্য থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ সবার, এই দেশটাকে সবাই মিলেমিশে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি এখান থেকে ময়নামতি চলে যাব। দিনের বেলায় প্রোগ্রাম করেছি, আর খাওয়া দরকার। এখন এসেছি ব্রাহ্মণপাড়া মগবাজার দরবারের আহ্বানে। আমি কিছু কথা বলার জন্য এসেছি। আপনারা জবান করে বলুন, আমরা কি ইমানদার না বেঈমান? এই সমাজের মধ্যে যত ফিতনা হয়, সমাজের মধ্যে যত ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্ট হয়, এই বিনষ্টগুলো মুসলমানদের ধর্মীয় ভাবগাম্ভীর্য বিনষ্টগুলো অন্য কোন ধর্মের মানুষে করে না। এই সমস্ত ওয়াজ মাহফিলগুলো বাধা দেয় আমাদের মতোই টুপিওয়ালা, আমাদের মতোই পাগড়িওয়ালা, আমাদের মতো দাড়িওয়ালা। আপনারা মনে রাখবেন, এই ইসলামটা এমন একটা ধর্ম, আপনি যদি আমাকে ভালো না লাগে, আমাকে বুঝি আপনার দলে নিয়ে নেন। আর আপনাকে যদি আমার ভালো না লাগে, আমি আপনাকে বুঝাই আমার দলে নিয়ে আসবো। ইসলামের মধ্যে সৃষ্টির লগ্ন থেকে সবচাইতে বেশি ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না? এই মুনাফিক ব্রাহ্মণপাড়া আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনার নিকট মুনাফিক আসে। ওই মুনাফিকরা ঈসা বলে, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার পরে আর কোনো নবী আসবে না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বন্ধু। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানের কথা আর অন্তরের কথা জানে কি জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা মুখে বলতেছে আপনাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী। আল্লাহ বলে, বন্ধু, এদের সব বিষয় আমি আল্লাহ জানি। এরা মুখেও যদি বলতেছে আপনারে ভালোবাসে, আসলে এরা মিথ্যাবাদী। আমার সমাজে দেখবেন ধর্মের কথা অনেকেই বলে, হাকিকতে টোকা দিয়া দেখবেন এদের অন্তরের ভিতরে মিথ্যার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, আমি ওয়াজটা কেন তুলছি আর একটু সামনে গেলে বুঝবেন। নিশ্চয়ই মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন বলেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? এক নম্বর, মুনাফিকরা কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। তিন নম্বর, ইজা তুমিনা খানা, তিন নম্বর কোন মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা হাদিসটা বলে দিয়ে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকদের মুনাফিকদের চেনার আলামত হলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। মুত্তাফাকুন আলাইহি। ওই মুনাফিকরা কেমন হবে? ওয়াইন সামা, এই মুনাফিকরা নামাজ রোজা রাখবে। ওয়া সাল্লা, এবং নামাজ পড়বে। ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করবে। তাইলে বোঝা গেল মুনাফিকদের নামাজ আছে না নাই? কথা বল, ওয়াজ বুঝতে হবে, ওয়াজ বোঝা লাগবে তো, ওয়াজ বাড়িতে নিতে হবে তো। এই মুনাফিকরা সবথেকে ভয়ঙ্কর। ইসলামের ক্ষতি কিভাবে হচ্ছে আমি এটা প্রমাণ দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। আপনার জবান খুলে কোন মুনাফিকরা নামাজ পড়ে কি পড়ে না? বলা হচ্ছে সে নামাজ রোজা রাখবে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং সে নিজেকে মুসলমান বলে ধারণা করে। এই জন্য যুবক শুধুমাত্র মুসলমান হিসাবে ধারণা করবে, মুখের মধ্যে দাঁড়িয়ে রাখবেন, মাথার মধ্যে পাগড়ি রাখবে, আর নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। জবান আর অন্তরের সঙ্গে তার মিল থাকা লাগবে। মুখে এক কথা, অন্তরের একটা। তাহিরি হুজুর আসলে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মক্কা দরবারের সামনে আসলে জি হুজুর আসসালামু আলাইকুম, কিন্তু পিছনে পিছনে এমন ষড়যন্ত্রকারী আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এখন ওই মুনাফিকদের সঙ্গে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জিহাদ আসেনি? এই ইসলামী জিহাদ আসেনি? আপনারা যে মাঝে মাঝে বলেন তাহিরি গরম হয়ে যায় গিল্লেগা, এটা ইসলামের বিধান। ইসলাম কখনো খানকায়, কখনো রাজপথে। ইসলাম কখনো নরম, কখনো গরম। আমার নবী কখনো হেরা গুহায়, আবার আমার নবী কখনো জিহাদের ময়দানে। 27 বার নবী তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে নেমেছে যুদ্ধের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবী
ইউজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ও আমার বন্ধু, হে আমার হাবিব, ও আমার দোস্ত, জাহিদুল কুফার, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াগলুজ আলাইহিম, তাদের সঙ্গে নমনীয় ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে কঠিন ভাষায় কথা বলা লাগবে। আপনারা জবান খুলে কোন মুনাফিকদের সঙ্গে সহজভাবে কথা হবে নাকি কঠিন ভাবে কথা হবে? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিক এবং কাফের যারা হবে, ওয়াহুম জাহান্নাম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখে দিয়েছেন, ওয়া বিসাল মাসির, আর জাহান্নামের জায়গাটা অত্যন্ত নিকৃষ্টতম একটা জায়গা। আমার নবী, আপনার নবী বলে, ও উম্মত, জাহান্নামটা কেমন জাহান্নাম রে, শুনে যাও। তাই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় পৃথিবীর সমান একটা পাথর যদি ছেড়ে দেয়, এই জাহান্নামের মুখের মধ্যে যদি বিশাল বড় একটা পাথর ছেড়ে দেয়, এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। আল্লাহু আকবার বলেন না কেন? বলে এই জাহান্নামটা কি সহজ না কঠিন? এমন জাহান্নাম, অথচ আমরা মুনাফিককে ওই হাসতে হাসতে মনে হয় যেন মোবাইলটা পেয়ে গেছি, আর মুখ দিয়ে এমন একটু কথা বলে ফেললেই চললো, মুনাফিকে ওরে ফেললাম। আর মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সবচাইতে ক্ষতি হয়ে যাচ্ছে। মুনাফিক কারে কয়? আন্নিফাক বিল ইয়াতাকাদ, হলো আমার নবীকে সে সহ্য করতে পারে না, এমন কিছু মানুষ আছে না নাই? আমার নবীর নাম শুনলে সহ্য করতে পারে না, এবং ইসলামের কথা শুনলে তার কাছে বিশ্বের মতো মনে হয়। আবার ইসলামটা যখন কেউ ধ্বংস করার জন্য আসবে, তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে গেলেও সে উদাসীনতা দেখায়। আবার যখন ইসলামে কোনো বিজয় চলে আসে, এই বিজয়ের সময় সে আনন্দিত হতে চায় না, এমন কিছু মানুষ আছে না নাই? এই সমস্ত বিষয়গুলো যদি আপনি বুঝতে চান, তাইলে আপনি সোজা চলে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনি সহজ একটা রাস্তা পাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি যে কথাগুলো বলার চেষ্টা করেছি, এই বিষয়গুলো অন্তরকে যদি পরিশুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মক্কার দরবার আমি গত বছর গিয়েছি, হাজার হাজার মানুষের সামনে এখনো প্রেমের জিকির মানুষের কানে কানে বাজে। আমি সেখানে গিয়ে রমজান মাসে আলোচনা করে এসেছি, দেখে এসেছি রমজানে হাজার হাজার মানুষ রোজা রাখতে কেমনে পড়ে আছে। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, আর মাদ্রাসা স্কুলে গিয়েছেন, ইংরেজি পড়েছেন, আরবি বাংলা পড়েছেন, কেমিস্ট্রি পড়েছেন, অর্থনীতি পড়েছেন, আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা লাভ করেছেন, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে রূহানি শিক্ষা পাওয়া যায়। ইলম কয়েক প্রকার, এক প্রকার ইলমের নাম হলো ইলমে যাহির, আরেক প্রকার ইলমের নাম হলো ইলমে বাতিন, আরেক প্রকার ইলমের নাম হলো ইলমে শরীয়ত, আরেক প্রকার ইলমের নাম হলো ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এরপর আরেকটা ইলম আছে ইলমু তাসাব্বুর, যার বাহিরের অবস্থা দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেকটা ইলম আছে ইলমু তাসদিক, এই তার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য। সুবহানাল্লাহ বলবেন না? সবার কথা কি সত্য মনে হয়? আরে সত্য মনে হয়? কত দুঃখাবাদ আছে, সামনে কথা বললে কথা শুনে আর বলতেছে যে তুমি শুনতেছি আমি, তুমি যে কেমন মাল আমি চিনি, তুমি যে কেমন চিজ আমি জানি, এমন কিছু লোক আছে না নাই? কিন্তু আরেক প্রকার ইলম আছে, ইলমের নাম ইলমে তাসদিক, তার মুখের কথা শুনলেই বোঝা যায় তার কথাটা সত্য। এই প্রকার ইলমটা চিনায় আসতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। এখন ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে এখান থেকে আবার সোহবতের দ্বারা, খেদমতের
দ্বারা এমন এলেম অর্জন হয় যে এলেমটা আবার স্কুল মাদ্রাসায় গেলে পাওয়া যায় না। এই এলেমটা যখন সুহবতের দ্বারা অর্জিত হয় তখন এই এলেমটা সুহবতের দ্বারা যা অর্জন হয় ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমটার নাম হলো ইলমে লদুনি। এটা মাদ্রাসার যাওয়ার লাগে না, এটা ওলি আল্লাহর খেদমতের দ্বারা হয়ে যায়। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার সম্পদের প্রতি ধাবিত হয়ে গেলে চলবে না। সন্তান যেন আপনাকে উদাসীন না বানায়, সম্পদ যেন আপনাকে উদাসীন না বানায়। আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত বলেছিলেন। ওলি আল্লাহ কয়েক প্রকার, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। মুর্শিদের দুলা আমি পড়ব গলার মালা, মুর্শিদেরই আমি পড়ব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে। মারহাবা বলবেন না? আর বড় করে আল্লাহু আকবার না? যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, সে জনে গাউসুল সামনে তুলে দেন, সে জনে বাগদাদ ওয়ালা। হায় হায় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা, হায় হায় তার কাদে যার চরণ যুগলে মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, আয় আয় যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। হায় রে ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমি বলেছিলাম আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমি তেলাওয়াত করব, আল্লাহ কি জুড়ে ডাক দিয়া বলবেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আলোদের ভয় আছে? এই ঘোষণা কার? আল্লাহ বলছেন সাবধান, আমার বন্ধু যারা হবে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। বন্ধুরে আমার, আল্লাহর গ্যারান্টি কার্ড আমার আল্লাহ দিয়েছে। যাদেরকে আমার আল্লাহ গ্যারান্টি কার্ড দেয়, তোমার মতো মৌলবি যাও ফাউ দিয়ে আল্লাহ তিমাইরা মাজারটা ভেঙে ফেলাইবা, পাওয়ার মধ্যে পছন্দ করবো, কপালের মধ্যে গজব করব। কথা বলেন সাধারণ একটা কবর মধ্যে লাঠি দেওয়ার অধিকার কি কারো আছে? আর আল্লাহ নবীর মাজারটার উপর উঠটা দেখলাম যে কেমনে বাপরে বাপ ফাউ দিয়ে লাইতেছে আর ভাঙতেছে। এরা মনে করছে যে ইটের তৈরি মাজার বাইরে ভাঙ্গা নেব, অসুবিধা কি? ভাঙবো আবার সুমিরে ভাত করে দিয়ে বানাইবো। কথাটা ঠিক কি না? আমি ওই দিন গভর্নমেন্টে কইছি যে তাড়াতাড়ি যে মাজারটি ভাঙছে ইনি খুব সুন্দর করে কারুকাজ করে বানাইবেন, দেশে শান্তি আসবে। কথাটা ঠিক কি না? আসবে। কথা বলে ঠিক না? ওই আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে শান্তি আসে না। কথা বলে ঠিক কি না? এগুলা বুঝতে হবে। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, মাজার ভাঙবা সাহসটা কত।
গুলাবশার মাথা দেখছি একটা পাগল গেছে শিকল লইয়া যাই না কহ বাতিজা এক একটা শিকল লইয়া জন দাঁড়াইছে আর সামনে কেউ গেছে না। ওলি আল্লাহর মাজার এটা হলো আমাদের ধর্মীয় চেতনা, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাজার গুলো ইসলাম যে তারা এনেছেন, শান্তির ইসলাম যে প্রচার প্রসার করেছেন, করে আমাদেরকে যে ইসলামটা দিয়ে গেছেন, এই মাজারগুলো দেখলে আমাদের চেতনা ফিরে আসে, কথা বলে ঠিক না ঠিক? কত চেতনার কথা বলি আমরা, কত স্থাপনা তৈরি করি, অথচ আল্লাহ ওলিদের মাজারগুলোকে সুরক্ষা দিতে পারি না। এর চাইতে ব্যাডলাক আর কিছু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আমি এবার আলোচনায় ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলুন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? ওলি আল্লাহ সবার দাম ঠিক আছে, একটা হলো রিয়াজতের ওলি, আরেকটা হলো মাদারজাত ওলি। আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ার মধ্যে এসেছে। আপনাদের কাহারও কোনো সন্দেহ আছে? আরো জোরে কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক, আল্লাহর ওলি দরবারে গেলে মুনাফিকি চলে না, আল্লাহর ওলি দরবারে গেলে বেঈমানের পথ চলে না, আল্লাহর ওলি দরবারে গেলে নিজের জীবনটা মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলি, তিনি যখন মা পেটের মধ্যে ছিলেন, সাউন্ডটা তুলে দেন, তিনি যখন মা পেটের মধ্যে ছিলেন, ঠিক ওই মুহূর্তে মার পেটের মধ্যে থাকা অবস্থায় মা যখন হাসি দিত, পেটের ভিতর থেকে হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের হাসির উত্তর পেটের ভিতর থেকে দিয়ে দিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পেটের ভিতর থেকে উত্তর দিয়ে দিত। এখন বলেন হুজুর কেমনে সম্ভব? আপনারা কি মারিয়াম আলাইহিস সালামের কথা বলে গেছেন? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমার পেটের ভিতরে আমার সন্তান ঈসা রূহুল্লাহ ছিল। আমি যখন এমন একটা সময় রাতের বেলা গভীর হতো, পেটের ভিতরে বাচ্চা আর আমি হইলাম তার মা। বাচ্চা পেটের ভিতর থেকে কথা বলেছে, আমি মা ও বাচ্চার সঙ্গে কথা বলেছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদারজাত ওলি। মা হাসি দিতেন, পেটের ভিতর থেকে হাসির উত্তর দিয়ে দিতেন। তিনি দুনিয়ার জমিনে এসেছেন। দুনিয়ার জমিনে আসার পর শৈশব যখন তিনি ছিলেন, হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যেতেন, হঠাৎ করে মানুষগুলা বসে থাকতেন। শৈশব বেলায় তার কারিশমা শুরু হয়ে গেছে, কারামত শুরু হয়ে গেছে। যেই মজলিসের মধ্যে যাইতো, ওই মজলিসের মধ্যে যাইয়া তিনি যখন দাঁড়াইতেন, হঠাৎ করে একটা মানুষ বলতো, এ মানুষগুলো তোমরা রাস্তা করে দাও, এ উপস্থিত মুসল্লিয়ান ইকরাম তোমরা রাস্তাটা ফাঁকা করে দাও, তোমরা জায়গাটা প্রশস্ত করে দাও, এখানে একজন আল্লাহর ওলি আসছেন। এবার উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়ে বলতেন, ইয়া গাউসুল আজম, আপনি একা এসেছেন, আপনার ডানেও কোনো মানুষ দেখলাম না, বামেও কোনো মানুষ দেখলাম না। আমাদেরকে আইসাই মাইকের মতো আওয়াজ, এমন আওয়াজ ছিল, এসে বলতেছে, এ তোমরা সবাই রাস্তাটা ছেড়ে দাও। এবার রাস্তা ছেড়ে দিলাম, বলছে জায়গাটা প্রশস্ত করে দাও, জায়গাটা প্রশস্ত করে দিলাম। ও আব্দুল কাদের জিলানী, আমরা তো কোনো মানুষ দেখলাম না। কে কথা বললো? আপনার সাথেও কেউ দেখলাম না, ডানেও কেউ দেখলাম না, বামেও কেউ দেখলাম না, সামনেও কেউ দেখলাম না, পিছনে কেউ দেখলাম না। কিন্তু কে এসে আমাদেরকে বলছে জায়গাটা বড় করে দেওয়ার জন্য? হুজুর গাউসুল আজম বলে, দুনিয়ার কোনো মানুষ বলে নাই। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, সাউন্ডটাকে মতো করেন। যুবক ভাইরা আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যে বলেছে এই জায়গাটা প্রশস্ত করে দেওয়ার জন্য, তিনি অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার খেদমতের জন্য ফেরেশতা পাঠায় রাখছে। আজকে ওই গাউসুল আজমের কারামত বললে বাংলাদেশের কিছু ডাবলু মার্কা মৌলবীরা ওই কারামতের বিরোধিতা করে, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই জন্য হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির কাছে না গেলে সত্যবাদী হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় না করলে ওলি হওয়া যায় না। আল্লাহকে ভয় না করলে আল্লাহর বন্ধু হওয়া যায় না। ঠিক এমন ভাবে হুজুর গাউসুল আজম রাস্তা দিয়ে যাচ্ছে, হুজুর গাউসুল আজমকে একদল যখন ধরছে, দইরা অল বডিটা চেক করেছে। এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু ইয়াং বয়সের ছেলেগুলা তা জানেন না। এই জন্য কিশোর বয়সের ছেলেদেরকে আমার জানান লাগবে। হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতের দলে ধরছে, অল বডিটা চেক করেছে। এখন বর্তমানে ডাকাতি কিন্তু একটু বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এবার হুজুর গাউসুল আজমকে যখন ডাকাতে ধরছে, অল বডিটা চেক করে কিছুই পাই নাই। কিন্তু হঠাৎ করে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ডাকাতের দল, তোমরা আমাকে চেক করেছো, তোমরা আমার কাছে কিছু পাও নাই, কিন্তু আমার বডির মাঝে একটা আস্তিনের ভিতরে সেলাই করা কিছু মাল আছে। আমার মা এটা সেলাই করে দিয়েছে, এই জন্য নেও নাও, তোমরা আমার এই মালগুলো নিয়ে যাও। ডাকাতের দলেরা বলতেছেন, হে আব্দুল কাদের, জীবনে কত চোর, কত মানুষ ধরেছি, তার নিজের সম্পদ লুকায় রাখতে চায়, কিন্তু তুমি দিও, তুমি লুকায় রাখলা না, আমাদের কাছে ওপেন করে দিলা। আমার মা জননী আমারে বলেছেন, খবরদার বাবারে, কোনদিন মিথ্যা কথা বলবা না। ওই যে ওয়াদের শুরুতেই বলছি, মিথ্যা কথা বলে মুনাফিক, আর সত্য কথা বলে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম এক পোলাপান, ব্রাহ্মণপাড়ার পোলাপান, পায়ে দিলে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে মুনাফিকের খাতায় নাম তুলবেন না। এই মোবাইলটা হলো মুনাফিকের ফ্যাক্টরি। এই মোবাইলটার কারণে অনেক মুনাফিকি হয়ে যায়। এই মোবাইল দ্বারা আপনি কোনোদিন বলে বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলবেন না, কারণ মিথ্যা কথা বললে ওই গুণ পোকা যেমন করে কাঠ থেকে কাঠকে শেষ করে দেয়, ঠিক এমন ভাবে মিথ্যা কথা বলা, এই মিথ্যা কথা বলতে বলতে আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, আপনি যাররা পরিমাণ টের পান না। ঠিক গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ডাকাতের দল, নাও নাও, আমার আস্তিনের ভিতরে সম্পদগুলো তোমরা নিয়ে যাও। এবার ডাকাতের দলেরা বলে, জীবনে কত মানুষ ধরেছি, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই। ও আল্লাহর বন্ধু, আমরা আজকে আর চুরি করব না, তাড়াতাড়ি আমাদেরকে কালিমা পড়াইয়া ঈমানদার বানায়া দেন। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাদারজাত ওলি, শৈশব থেকে ওনার কারামত প্রসিদ্ধ হয়ে গেল। ঠিক আস্তে আস্তে দিন যত যাইতেছে, তিনি মনে মনে ভাবতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করি, আমি বাড়ির মধ্যে ইবাদত করি, এমন একটা জায়গা চলে যাব, সেই জায়গায় গেলে কোনো মানুষের কণ্ঠ শোনা যাবে না, সেই জায়গায় গেলে মানুষের আওয়াজ শোনা যাবে না। এই জন্য আমি চলে যাব একটা জঙ্গলের ভিতরে। আপনারা জবান করে বলেন, আল্লাহর ওলিদের জিন্দেগিতে হিজরত আছে না নাই? আজকে ঢাকা শহর বানাইয়া মগবাজার দরবারে বিশ্ব হুজুরের এমন কি হইল, ব্রাহ্মণ পাড়ার মধ্যে আইসা খানকা বানাইতে হবে। এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আইসা কেন তরিকতের কাজ করা লাগবে? এই পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি দেখবেন, যেমন 360টা উলিয়া, 360টা উলিয়ার প্রধান তিনি হলেন হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি কিন্তু এই বাংলাদেশে না, ওনার বাড়ি হলো ইয়েমেন দেশে। এই বাংলাদেশের মধ্যে এসে ঈমানি ঘাঁটি বানাইছে। এর দ্বারা কি বাংলার জমিনের লাভ হইছে না ক্ষতি হইছে? তো ঠিক এমন ভাবে মগবাজার দরবারে বিশ্ব হুজুর ব্রাহ্মণ পাড়ার মধ্যে অতীত থেকে আসতে আসতে এই পর্যন্ত চলে এসেছেন। আসার কারণে এই ব্রাহ্মণ পাড়ার ভিতরে তরিকতের জায়গাটার লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য যুবক, এটারে কোনো দুর্বলতা মনে করবেন না। আপনার জীবনে যদি হিজরত না থাকে, আপনি প্রেমের মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার মুর্শিদ নিল আমার
আমার মন কারিয়া গাইতাম রে বাজান বাজান সামনে গাইতাম রে ছানা শান আর একটু পরে গাবো ইনশাআল্লাহ একটু আপনি লাইনটা ধরবি একটু আওয়াজ করে গান আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীলয়ে মন কেমন করে নীলয়ে মন প্রেমে ডাকি দি গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার হামিদ চান নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলাম হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দামা এই তাহিরি কইলই হেরার চলে কথা বলুন না সব সালাহারি তাহিরির উপরে কথা কোন ঠিক না বেড়ে সারা দুনিয়া আইলে সমস্যা না তাহিরি আইলে সমস্যা কথা কোন ঠিক না বেড়ে কলজার মধ্যে আগুন লেগে জায়গা নাম না হলে না ভালোবাসা আছে সবাই খারাপ না সবাই ভালো আমার দেখতে বেশিরভাগই ভালো লাগে ব্রাহ্মণ পড়া এটা কম লাগে না কথা কোন ঠিক না বেড়ে আমার দেখুন যারা একটু দেখতে পারে রাস্তা দেখে হুজুর একটু সেলফি টিপে তুলি কি কোন হয় আমার এটাও আছে একটু কন্যা কন্যা মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই পাগলের কি দাম আছে যদি না চাহুলো হইয়া রে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার হামিদ চান নীল আমার মন কারিয়া কেমন করে নীল এ মন সবাই কেমন করে মনে প্রেমে ডাকি দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক আপনাদের জন্য বাসটা বড় জরুরি মোবাইলের মধ্যে সারা রাত্র পয়সা থাকলে মোরাকাবা পায় না মোরাকাবা করতে গেলে ঘরের দরজা বন্ধ করে দেওয়া লাগে ওই ঘরের কোনাতে একটা মোমবাতি জ্বালিয়ে রাখুন লাগে আর যদি পারেন মোমবাতিটা বন্ধ করে দেন নামাজের মুসল্লারা বিছায়া দিবেন দুইটা চোখ বন্ধ করবেন আর মনে মনে ভাববেন কোথায় ছিলাম কোথায় আসছি আবার কোথায় যাব আসার আগে কোথায় ছিলাম মনে নাই আসার পরে কেমন ছিলাম মনে নাই এখান থেকে কবরে যাওয়ার পরে কিছুই মনে থাকবে না গো এই জন্য যুবক ভাইরা আমার গাউসুল আজম বলে আমার একটা মোরাকাবা লাগবে তিনি সোজা বাড়ির সাইডা ডাইরেক্ট চলে গেলেন জঙ্গলের ভিতরে ওই জঙ্গলের মধ্যে গিয়েছে জঙ্গলে কোনো মানুষ নাই জঙ্গলের মধ্যে কেউ নাই তিনি নীরবে যাইয়া চোখটা বন্ধ কইরা নীরবে নীরবে একজনের জিকিরি করে জবানটা খুলে বলেন তিনি কে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলেন তিনি কে ওই মোরাকাবার ভিতরে এমন তিনি ধ্যান করছে আর মোরাকাবার ভিতরে তিনি চোখটা বন্ধ করলেন এক চোখ বন্ধ কইরা এক মোরাকাবা দিয়া একদিন নয় দুই দিন নয় তিনটা দিন চলে গেছে তার খবর নাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে এই নামটা কি সাধারণ নাম নাকি সাধারণ নাম নাকি যে আব্দুল কাদের জিলানী লিখে দিয়েছে বাস হয়ে গেছে এটার ভিতর থেকে ইমানি চেতনা লুকায়িত এটার ভিতরে একটা রুহানিয়ত জুমাই লুকায়িত এটার মধ্যে একটা তরিকত লুকায়িত এটার মধ্যে একটা জাহান শরীয়ত লুকায়িত কথা বলে
এই বাজারগুলো শেষ হয়ে যাইতেছে। কেন জানেন? এই প্রজন্মকে মিসগাইড করতেছে ডাব্লু মার্কা কিছু মানুষ। কি মার্কা? কি মার্কা? ডাব্লু মার্কা। এদেরকে জবাব দিতে হবে XYZ দিয়া। এদের জবাব কিন্তু সাধারণ ভাষায় হবে না, এদের জবাব হবে XYZ। কাহিনী করবে, বাহিনী চলে আসবে। কাহিনী করলে বাহিনী চলে আসবে। এই বাহিনী মাটির উপরে না, এই বাহিনী মাটির নিচে। ওই বাহিনী চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো। এই তো বুঝতে পারাইছে, এই তো বুঝতে পারাইছে। তাহলে কি আবার বলতেছি, কাহিনী করলে বাহিনী আসবে। কাহিনী করলে চোখে কথা না, চোখে কানে হাতে হাতুড়ি, হাতে মারবো, কেউ দেখবো নি। আগে যদি জানতাম কোনদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না। গায়ের জোরে কথা তো, গায়ের জোরে কথা তো। এমন একটা সময় আইব জুতার বাড়ি। হাত দিলে করা লাগবো, হাত দিলে করা লাগবো। আমরা কিছু করা লাগবো। আমরা শুনবি নাকি? অনেকে কইছে না কইছে না বাবা, অসুবিধা নাই, ইমাম আযম আবু হানিফার মতো জেল খাটতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না বলেন? কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কি না? 100 পাগল ছাড়া দেশ চলে না। সব নবীর পাগল। আমার ফোলা বান্ডি কই, ফোলা বান্ডি কই? আমরা কার পাগল? আর তুমি কে, আমি কে? সুন্নি সুন্নি। আমি তো মাঠ গরম করে 2 মিনিটে সব মেডিসিন তো আমার কাছে আছে। আরো জোরে কন, আছে কিনা? সব মেডিসিন আমার কাছে আছে। একটু বাইরে জোরে তাকিয়ে আছি। দেখছেন না ওই আগে কোয়েল বাগরি বসি, ওয়া যায় কো লাল বাগরি, লাল বাগরি। কোন সাদা বাগরি বলছে? ওহন আর কেউ কিছু কোন আবার কেউ কো শুরুলা বক্তা, শুরুলা বক্তা। এজন্য সুর দিতে ডর করে। হ্যাঁ, মোটা সা কথা কই ওয়াজ করতাম, কথা জোগাইয়ে বসছে। ঠিক কিনা বলে দিন? যুবক মাঠে আসেন ইনশাল্লাহ। যদি এই মুহূর্তে কেউ যদি আল্লাহ নবীর মাজার ভাঙতে আসে কি করবেন? আপোষ না সংগ্রাম? আর যদি আপোষ না সংগ্রাম, দালালি না প্রেম পথ, আর ওদের দালালি না প্রেম পথ। কাউকে ছাড়তে হবে না। আমরা ওলি আল্লাহর পক্ষে ছিলাম, আসি থাকবো ইনশাআল্লাহ। এই ঘোষণা কি মোল্লার না আল্লাহ? আল্লাহর বিধান মানবো না মোল্লার কথা মানবো? ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ আছে না? বিরুদ্ধে গেলে ক্ষতি আছে না? তাই নাকি আগুন হাত দেবো? তাই না আগুন হাত দেবো? আমরা গরিব হইতে পারি, মিসকিন হইতে পারি। 10 টাকা থাকলে 2 টাকা মসজিদ দেই। কয়ও বাজান নিন বাবা, দোয়া করেন, মনে শান্তি পাইছি, মনে শান্তি পাইছি। আরেকবার গরু দেলা, আরেকবার বয়স দেলা, আরেকবার কি দেলা? বয়স দেলা দিয়া আলহামদুলিল্লাহ। আরেকবার চলে ফের কিছু না কিনলে কি তোমার তো, তুমি যদি তোমার 2টা দিত, এটা দিত না। আর ওখানে দেখবেন লেখা এখানে বহুত মুসাফির আইব, এই দরবারে বহুত মুসাফির আইব। মুসাফিরে আমার অর্থ
এই বক্তব্যের যে গরু টরু এগুলো জবকিরা মুসাফিরদেরকে মেহমানদের করা হবে। আর দয়ফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। এখানে গেলে একটা রুহানিয়ত আসবে। ওলি আল্লাহ যখন তোমার সিনার দিকে তাকাইবো তখন মুর্দা কলব চিন্তা হয়ে যাবে। तो तुम्ही तो दुनियार फंद बसो, दुनिया दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया को या आखिरत के बर्बाद करा जाবে না। আর দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে দেয়া আল্লাহকে বেজার করা যাবে না। আমরা মুর্শিদের কাছে যাই একজনকে রাজি করতে, জবানটা খুললা কোন তিনি কে? আল্লাহ। আর বল তিনি কে? মেহেরবান ব্রাহ্মণ পাড়া লাগে মায়া লাগে। আমার যখন মাবিল বন্ধু চার করে একটা হয়েছে আবার 10 কইব, একটা বন্ধু আরো 10 কইব। আর যারা করছে হ্যাঁ এরকম বাবা রে আপনি টামে করে আবার টামি করে বাবা কেউ করে মাহফিল নিয়ে বাধা দিয়েন না। এটার মতন দুঃখ আর এটার মতন সমস্যা দুনিয়ার কিছু নাই। আপনার টামি করে আমার টামি করি, দেখেন কেমনে গায়। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী তুমি ছাড়া ক্ষমা করো, তওবা করি। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহু আকবার। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু রহমান মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দয়ার মালিক কে? আর জোরে বলো দয়ার মালিক কে? গভীর মনোযোগ। হুজুর কাউসার আব্দুল কাদের জিলানী তিনি জঙ্গলের মধ্যে গেলেন, আমার আল্লাহ জিকির শুরু করলেন, মুরাকাবা শুরু করলেন। এক মুরাকাবা দিয়া কয়দিন চলে গেছে? 3 দিন যাওয়ার পর ওই মুরাকাবার ভিতরে তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। আপনারা জবান খুঁজে বলুন রিজিক দেওয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? বন্ধুরা কাঁদেন না, বন্ধুরা রে আমার ব্রাহ্মণ পাড়ার বাবা। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, আল্লাহ গো আল্লাহ। এই মনিটর সাউন্ড আমি ইকো দিয়ে ফালে দিয়েছি সাউন্ড ধরে, মনিটর সাউন্ড দেরি করে কমাই দেন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আমার একটু পানি তৃষ্ণা লেগে গেছে, মেহেরবানি করে একটু খাবার দেন, একটু পানি দেন যেন তৃষ্ণাটা দূর করতে পারি। এই কথাটাই কথা বলেছে। আপনারা জবান খুলে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। ও বন্ধু রে, ইন্দিরিং টাইমে হুজুর আব্দুল কাদের
জিলানী যেই মাত্র বলছে আল্লাহ একটু পাক তৃষ্ণা লেগে গেছে, আর কথাটা বলতে দেরি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামতে দেরি হয় নাই। যেই মাত্র বৃষ্টি নেমে গেছে ওই মুহূর্তে তিনি প্রাণ ভরে তৃষ্ণা নিবারণ করলেন। তখন তিনি তৃষ্ণা নিবারণ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম বলেন, আমি দেখলাম আসমানের মধ্যে একটা আলো দেখা যায়, একটা হাজের টুকরা দেখা যায়, এটার ভিতর দিকে কে যেন আমার ডাক দিয়া বলতেছে, হে আব্দুল কাদের, বৃষ্টি পড়ছে, পানি পান করছো, কেমন লাগতেছে? কই অত্যন্ত ভালো লাগতেছে। আমার আল্লাহ যে মহিয়ান, আমার আল্লাহ যে গরিয়ান, আজকে প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহর ডাক দিলে আল্লাহ শুনেন, চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আলোর ভিতর দিকে আরেকটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের, তুমি বৃষ্টির পানি পান করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, কিন্তু আমি আলো তোমারে বইলা যাই, আমি তোমারে বলি, আজকে থেকে তোমার জন্য আমি নামাজ মাফ করে দিলাম, আজকে থেকে তোমার জন্য হারামকে হালাল করে দিলাম। এই কথা বলার পরে ওই আব্দুল কাদের জিলানী বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুবকের দল, ওই আলো ডাক দিয়া বলেন, আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আজকে থেকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম। আব্দুল কাদের জিলানী তিনি তো মাদ্রাসাত ওলি, তিনি বুঝা ফলাইছেন এটা তো শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, ওই শয়তান তখন ওখান থেকে উড়ে গেছে। উড়ে যাইয়া কিছুক্ষণ পর আবার আসছে, আয়েশা ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের, আমি এমন কোন মানুষ না যারে পাইছি এমন ভাবে দান্দা লাগাইছি, অনেক মানুষে বলছি, অনেক মুমিন আছেন, অনেক আল্লাহওয়ালা ছিল, আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ, আমার আওয়াজ শুনে সে নামাজ বন্ধ করে দিছে। আমি এই কথার দ্বারা মানুষকে গোমরা বানাইছি। আমি যখন বলছি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, তখন সে মদ পান করা শুরু করে দিয়েছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এমন আল্লাহর ওলি, তিনি তো সব জানেন, তিনি তো সব দেখেন বুঝেন, তিনি তো বেলায়েতের শাহানশাহ। ও বন্ধুরে, উনি তো ওলিদের ওলি। তিনি তখন লা হাওলা পড়ার পরে যখন শয়তানটা চলে গেছে, ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি তোমার একটা কারণে হারাইতে পারি নাই, একটা কারণে তোমাকে আমি পদস্খলন ঘটাইতে পারি নাই, একটা মাত্র কারণে। এই যুবকের দল দেখবে এমন কিছু দরবার আছে, এমন কিছু সাধক আছে, দেখবেন আপনি কইব, খায়ালো খায়ালো সিদ্ধি, খায়ালো 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 বাবা, খায়ালো খায়ালো খায়ালো, কোনো অসুবিধা নাই, এই দেখা ওই দেখা, এই দেখা ওই দেখা, মনে করবেন এটা শয়তান রূপে আরেক শয়তান। কথা বলেন ঠিক কিনা? যুবক, পানি দিয়ে হাইটা গেলে তাহলে ওলি আল্লাহ মনে করা যাবে না। কথা বলেন কেন? আরে জোরে বলে, পানি দিয়ে হাইটা গেলেই তাহলে ওলি আল্লাহ মনে করা যাবে না। মেঘমালা সরাইয়া ফেললেই তারে ওলি আল্লাহ মনে করা যাবে না গো। এই জন্য যুবক আমার, হক্কানি ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, শয়তান ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, আমি তোমার একটা কারণে আমি তোমার পদস্খলন ঘটাইতে পারি নাই, কারণ তোমার এলেম তোমার বাঁচাইয়া দিছে। আজকে আমরা বড় হুজুর কইলে অনেক খুশি হয়, সুরকার হুজুর কইলে সুর আছে কইলে খুব খুশি হয়, টাকাওয়ালা কইলে বড় খুশি হয়, পয়সাওয়ালা কইলে খুব খুশি হয়, চেয়ারম্যান সাহেব কইলে বড় খুশি হয়, মন্ত্রী সাহেব কইলে বড় খুশি হয়। কিন্তু যুবক ভাইরা আমার, আল্লাহর ওলি যারা, সত্যিকার অর্থে আল্লাহর ওলি যারা, এরা দুনিয়ার দারদারে না রে। ওই শয়তান বলতেছে তোমার এলেম তোমারে বাঁচাইছে, কিন্তু আব্দুল কাদের জিলানী এবার মনে মনে ভাবতেছেন, শয়তানটা আমার দ্বিতীয় একটা ফাঁদের মধ্যে ফালাইতে আসছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক রে, দেখো দেখো, আব্দুল কাদের জিলানী রে বলছে তোমার এলেম তোমারে বাঁচাইছে। এ আব্দুল কাদের এই তোমরা রেখে দাও, এই ছেড়ে রেখে দাও, আরে রেখে দাও, আরে যাও এদিকে যাও, পিছনে দেখে না তো, কমন সেন্স রাখো, কমন সেন্স রাখো। এই যে একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। হিরে খাদাও রাসূলুল্লাহ তুমি কাঁদে শিকো তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি
ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আরে রাসূল বলছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখলে তার চাইতে বেশি কষ্ট হবে। দেখছেন নি আব্দুল কাদের জিলানীর মতন এমন একটা মাদারদা কলির কাছে আইসা কয় তোমার থেকে নামাজ মাফ করে দিলাম। আরে আমরা দেশের মৌলবী রলি বলিলে আরে বাপরে বাবা বিনা 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 শর্তে দিয়ে জান্নাত পাইলে জিরে। হ্যাঁ হ্যাঁ, এমন একটা সময়, এই জন্য রসুল ছাড়া কোনো উপায়, প্রেম ছাড়া কোনো উপায় না। অন্তরে ঈমান লাগবে, ঈমানের দ্বারাই ওই সমস্ত মোকাবেলা করতে পারবেন, নাইলে করতে পারবেন না। নাইলে আপনাকে ডলার খাওয়ায় কালার ভালো লাগবে। কথা কোন ঠিক না বেঠে? এবার সবাই বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে। একটু সবাই কণ্ঠ খুলে দাও রাসূলুল্লাহ কি উপায় হবে। আরে ওই ওই মদিনা যেতে মন চায় না? ভিসা আছে, পাসপোর্ট আছে, বিমান ভাড়া আছে, কিছুই তো নাই। এখন যাইতে তো মনে চায়, চাইতে চাই না। হয়তো আমার টাকা আছে, দুবার গেলেন, তৃতীয়বারে টাকা নাও থাকতে পারে, যাইতে তো মনটা চায়, ঠিক কিনা বল? যদি আপনি নবীর প্রেম রাখেন দেখবেন ব্রাহ্মণ পাড়া ভাঙ্গা করে রাসূল হাজির হয়ে গেছে। এটা করেন না রাসূলুল্লাহ কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে খান এই দম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আসে গান এই দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে। সবাই সবাই রাসূলুল্লাহ কি উপায় আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ফিরে পেত
ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দুইটা হাত তুলে না পতাকা বানাতে রাস্কা দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ ও নবী গো নবী ও মায়ের নবী দয়ার নবী গো এই ব্রাহ্মণ পাড়ার মানুষ মদিনায় যাইতে বারবার মনে চাই মদিনায় যাইতে পারে না আজকে মগবাজার দরবারে আসে কান্না এই ব্রাহ্মণ পাড়ার স্কুল মাটি কি প্রেমের খেলা জোড়াইল একটা মানুষ যদি ঘুমাই না একটা মানুষ যদি হাসে না একটা মানুষ যদি বাড়িতে যাই না কেন কেন এরা তো আপনাকে জীবনে দেখে নাই গো নবী 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 গো ও নবী তায়েফের জমিনের যুবক যুবক পোলাপান আপনার দিকে পাথর মারছে এই ব্রাহ্মণ পাড়ার পোলাপান যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো ওই তায়েফের জমিনে যুবক যুবক পোলাপান পাথরের সামনে এই পোলাপান গুলো তারা পাগল সবাই মাহফিলে বসে থাকে আপনার নাম শোনার জন্য আল্লাহু আকবার বলেন না কেন ও নবী গো নবী এই যুবক পোলাপান সব রাজি আছেননি জন্ম আমার নবীর যুগে কইছি না তো মাত্র আমি 30 সেকেন্ডে গুছাইতে পারি এটা বলেন না বাজান জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একদম উজাড় করে আমি আমার না সুবহানাল্লাহ আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ যুবক প্রমাণে আশিক হয়ে গেছে আহা দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম জন্মে মা আমার নবীর যুগে
নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আরে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন দুনয়নে হাতে হাতে হত ক্যামেরা ঘুরে দেখো আহা দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে জুরি জুরি কোন আল্লাহু আকবার আরে এই পোলাপান গুলো যদি কাফেররা আমার নবীরে পাথর দিছে ওই তীর মারছে রে আরে কাফেররা যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই ওই নবীর বদন মুবারকে তোরা তীর মেরেছিস ওই বদন মুবারকে তুই পাথর মেরেছিস আর শোন শোন কাফেরের গোষ্ঠী বেঈমানের গোষ্ঠী শোন আজকে যদি ওই সময় ব্রাহ্মণ পাড়ার আশেকগুলো থাকতো ওই তীরের বরাবর আমাদের মুক্ত পাইতে দিতাম মুস্তাফার বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না ঠিক ঠিক বলে আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না আরো বড় করে চাই কি চাই না আল্লাহর ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন রাসূল এসে বলতেছেন হে আব্দুল কাদের তুমি প্রতি চাঁদের 12 তারিখে 12 শরীফ পালন করো কেন আব্দুল কাদের জিলানী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো 12 তারিখে 12 রবিউল আউয়াল দুনিয়াতে শুভ আগমন করেছেন এইজন্য প্রতি চাঁদের 12 তারিখে আমি এটা পালন করি আব্দুল কাদের জিলানীকে আমার নবী স্বপ্নে বলেন হে আব্দুল কাদের তুমি আমার প্রেমের প্রেমাস্পদে একান্ত একান্ত অভিভূত হয়ে তুমি 12 শরীফ পালন করে যাও আমিও তোমাকে 11 শরীফ করি আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ 11 তারিখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর হাকিকত আছে না নাই আরো আছে না নাই রগস্থানিতে আছে না নাই এ যুবক ভাইরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর নামটা সম্মানের সাথে নিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আরো বড় করে কোন ঠিক কিনা বলেন শয়তান ডাক দিয়ে কয় তোমারে আজকে তোমার এলেম বাঁচাইছে নাইলে বহুত মৌলবি খাই লাইছি যখন কইছি নামাজ ডাকতো না মৌলবি লাভ মারছে চুরি করে লাইছি ইমান এর কিছু লোক আছে এরকম আছে কিনা কথা করো কয় তোমার এলেম তোমার বাঁচাইছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কয় হে শয়তান মুরদুদ বেঈমান আমার এলেম বাঁচাইছে না আমার আল্লাহ বাঁচাইছে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ তাওয়াক্কালতু আর তাওয়াক্কালতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এইজন্য যুবক ভাইরা আমার ওয়াজ শুধুমাত্র শুনলেন নয় আজকে বাড়িতে নিয়ে গেলেন কি জীবনে কোনোদিন মুনাফিকি করব না রাসূল বলছেন এই জায়গাটা যার ঠিক অল বডিটা ঠিক সুবহানাল্লাহ বলবেন না জবানটা হেফাজত রাখতে হবে কি রাখতে হবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি রাসূল বলেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবানের দ্বারা আরেকজন নিরাপদ আজকে জবানের দ্বারা কেউ নিরাপদ হতে পারছে না এইজন্য সমাজের অশান্তি যার জবান ঠিক আছে তার কাছে বিক্রি হইবেন যার সুরত ঠিক আছে সিরত ঠিক আছে আখলাক ঠিক আছে চরিত্র ঠিক আছে জবান ঠিক আছে চলা ঠিক আছে নসল ঠিক আছে তার কাছে বিক্রি হইবেন তাইলে দেখবেন মরণের কালে আপনার ভাঙ্গা করে রাহমাতুল্লাহ আলামিন নূরানী সুরত নিয়ে হাজির হয়ে গেছে এই বিশ্বাস আপনাদের আসেনি আরো যারা আসেনি কার কার আছে একটু হাত তুলেন তো দেখি আমি একটা স্লোগান দিতেছি একটু আওয়াজটা বড় হবে নারে তাকবীর
নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিদায় বেলায় দুইটা কথা সব সময় কই, আজকে কইয়া যায়, মার দোয়া থাকলে ওলি আল্লাহ হয়ে যায়। এটা বিশ্বাস আসেনি? মা বাপের দোয়া থাকলে ওলি আল্লাহ হয়নি? এই প্রমাণ আসেনি? মা বাপরে কষ্ট দিয়া বহুত খুব ধ্বংস হয়ে গেছে, আর মা বাপরে ভালোবাসতে মা বাপের দোয়ার দ্বারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে দোস্ত আপনার হাত তুলে দেখাই দিন, অসুবিধা কি? মাশাআল্লাহ। ও আচ্ছা, তার মানে এই দেখে করতেছে, আমি তো অনেক করেছি হঠাৎ হাত তুলে কিনতে গিয়া আমি হাত তুলে বেড়াতে পর্দা দিকে হাত তুলে বুঝছি না। দেখছি বাবা, আপনারা চেহারা দেখতে পারতেছেন। আলহামদুলিল্লাহ। জোরে কোন, একটু মহব্বতে জিকির করবেন ইনশাআল্লাহ, আরো জোরে জিকির করবেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লাহি গো দেবী, পাইলে নীরা লাল্লা আরাই, পাইলে নীরা লাহি গো দেবী, পাইলে নীরা লাল্লা। তুই কোন পাবে চুমুকাবো, চোরণ দোলে মাখবো গায়, পাইলে নীরা লাহি গো দেবী, পাইলে নীরা লাল্লা আই, পাইলে নীরা লাহি গো দেবী, পাইলে নীরা লাই। মাশাআল্লাহ। পাইলে নীরা লাহি গো দেবী, পাইলে নীরা লাই, পাইলে নীরা লাহি গো দেবী, পাইলে নীরা লাই। মাশাআল্লাহ। আমার মুর্শিদ কিন্তু না গো, আমি তো বানো বাজি। মাশাআল্লাহ। আমার মুর্শিদ কিন্তু না গো, আমি তো বানো বাজি। মাশাআল্লাহ। দেখাই আমি আমার মুর্শিদ কালব আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও হামিদ সর দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে ইয়া যাও মাশাআল্লাহ এই তাহির আল্লাহ বাকিয়া তোমার দরবার আমি কত ভালো পাই মাশাআল্লাহ মুর্শিদ বলছে না আমি কত
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে মারহাবা। বাজান যদি ভালোবাসা থাকেন 3 সেকেন্ডে বসেন। ওই 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 বাবা আমারে তোর মায়ের সাথে প্রতি বছর আসি বাজারের দরবারের খেলা মেলা, এটা তো একটা প্রেমের খেলা। কতক্ষণ ঠিক কিনা আরো যখন ঠিক কিনা? মুর্শিদি মুর্শিদ আমার বলিবা মুর্শিদ কেমনে, ঠিক কিনা রে বাবা? বাজানো এই লাইন দিলে পুরা কিয়ামত হই। এলে কেবল এই লাইনটা দেই না, প্রথম শুরু করছে আয়াত দিয়া হয়ে গেছি ঘটনা আমার চেপো না। মারহাবা জোরে গন। আল্লাহ কবুল করুক, আমিন কর। বাজান আপনারা কি আমার কথা রাগ করছেন? গামজা খাইবেন না? কইস না খাইয়া বইলা লাস আমার ব্যবসা করস। এখন যে সুযোগ আইছে পুলিশ রাস্তা নাই তো হয়তো 3 বার টিক মারে, ঠিক নি রে? আল্লাহ রাস্তায় গাঞ্জা বন্ধ। গাঞ্জা কি ইয়াবা জিডি রাস্তা সপ্লাই কিন্তু মারস, তারপরে ফুরা 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 শেষ শেষ শেষ। সত্যি সত্যি আপনি খান নাকি? নেশা চলবো? বলি আল্লাহর প্রেমের কি নেশা খায়? বলি আল্লাহর প্রেমের কি গাঞ্জা খায়? এরা জিকির খায়, জিকির খায়। আস্তে শোনো 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 সবাই আলহামদুলিল্লাহ কোন এমন পাগল কোন হয়েছে? মায়ের হামা করে কর। গাঞ্জা কি চলবো? নেশা চলবো? বাবা ট্যাবলেট চলবো? ইয়াবা চলবো? ফেন্সি চলবো? সুদ চলবো? এখন বলেন নামাজ জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মুহাব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গাঞ্জা চলবে? মা বাবার খেদমত চলবে নি? আমাদের চলবো নি? আল্লাহ আমার এই সোনার ছেলেগুলো আপনি এই দেশের সৈনিক বানাই দেন। এই ইয়াং জেনারেশনকে আপনি হুসাইনি তীরন্দাজ বানাই দেন। এই পোলাপানগুলোর মা বাবার আশেক বানাই দেন। এই পোলাপানগুলোর এমন টাকার মালিক বানান যেন মা বাপ লইয়া মদিনা যায় নবীর সালাম দিতে পারে। আমিন তো। আল্লাহ আমার এই যুবকগুলোর এই বিপদ থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ এই পোলাপানগুলোর আপনি নবীর পাকের কদম মুবারকে রাখেন। আর জোরে বলেন আমিন। বাবা যান, আপনারা কি আমাকে মহব্বত করেন? 5 সেকেন্ডে বসেন, একটু বসেন, একটু বসেন। আপনি বসতে হবে, না বসলে তো কথা বলা যাবে না বাবা, না বসলে তো কথা বলা যাবে না বাবা। এই হাজার হাজার মানুষ ব্রাহ্মণপাড়ার জমিনে আজকে রেকর্ড হয়ে গেছে। এত সুন্দর ভাবে এই পরিবেশটা আজকে দেখলাম। এটা প্রতি বছর হয়, এটা কিয়ামত পর্যন্ত চলতো। কথা বলেন ঠিক না বেটে? বাবা আপনারা বসুন না প্লিজ, একটা কথা বাবারে বললে মেহমান হয়ে যাবে। মুসাফির না সমঝো সবাই, মুঝে কো ফাওয়ালো मुसाफिर मैं बुलाया गया वो मैं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सता। मैं रोया नहीं हो
रुलाया गया खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहे मंद पानी मुकद्दर में है हो से कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो अल्लाह ही जाने एक मोल मेहमानदारी বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো বড়ই বানানো হয়েছে যে মাতা ঝুঁকাতো আল্লাহরি দরবারে সে মাতা কাটিল এজিদ সীমারে। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কল্লাটা কাটছে কি কাফেররা না মুসলমান মুনাফিকরা? এই মুনাফিক আসেনি? আমরা মুনাফিকের জিন্দেগি চাই না, মুনাফিক থেকে সাবধান থাকবেন। এটাই হলো আজকের ওয়াজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে আদরের সাথে দোয়া করে দেন ইনশাআল্লাহ।